বর্তমানে তুই তো আমার একমাত্র পুত্র, তুই তো সবই জানিস বাবা। নতুন করে তোকে আর বলার কি আছে? তোমার কিছু বলার না থাকলে আমার যে অনেক কিছু বলার আছে বাবা। তাইতে কিন্তু কি আছে বাবা, যা বলার মন খুলে বল। দলিলের ঠিক এইখানটা একটা সই করে দাও। তার মানে মানে তুমি তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছ। না, এই তা কেন হবে? এতদিন তুমি অসম্ভব করেছ, আজ যদি আমি তা করতে না পারি তাহলে তোমার ছেলে বলে পরিচয় দেব কি করে? আমি চাই না তোর মতো ছেলে পরিচয়। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এই বাড়ি থেকে যদি বেরিয়ে যেতেই হয় সেটা যাবে তুমি, আমি না। তুমি কৌশলে দাদা বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ, তাই বলে আমাকে তোমার কোনোদিনও সফল হবে না। তুই কিনা তোমার মতো শয়তানের সঙ্গে একই সংসারে বাস করি। তোমার মতোটা কিছুটা শয়তান না শিখলে এই সংসারে টিকে থাকবো কি করে? ঠিক আছে বাবা, ঠিক আছে, তোর নামে আমি নিশ্চয়ই লিখে দেবো। তবে কিছুদিন পর এই তো সদানে উঠে দাঁড়ালাম, দেখ এমএলএ হয়ে অনেক ক্ষমতার অধিকারী হয়ে তুমি আমাকে পিঁপড়ের মতো দিতে পারবে, তাই না? এ সুযোগ আমি আমায় দেব না। সই করো, করো বলছি, করো। তোর বাপ সই করবে না, শুয়োরের বাচ্চা। প্রাণে বাঁচতে চাইলে সইটা করে দেওয়া বলছি। ছেড়ে বলছি, সই তোমায় করতেই হবে বাবা। না, পাগল আমি হয়নি, পাগল হচ্ছে কোনটা, আর তাকে পাগল করেছে ওই মানুষ তুমি তুমি জানো। ঠিকই বলছি, ওই অনুপম ছেলের মধ্যে একজন আলোচনাবাদী ডাক্তারকে ফলে ফেলে তাকে পাগলের ইঞ্জেকশন করতে বাধ্য করেছিল।